অনেকে আবার বলে থাকেন যে আমরা রহমতের 10 দিন শেষ করেছি, এখন আমরা মাগফিরাতের 10 দিনে আছি, তারপরে নাজাতের। স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদেরকে নতুন করে শোনাবো এমন না, কারণ আপনারা আহলুল হাদিস অনুসারী, অর্থাৎ আপনাদের জানা আছে, তবু আমি স্মরণ করিয়ে দিতে চাই যে রমাদান মাস পুরো মাসটাই রহমতের মাস। রমাদান মাস পুরো মাসটাই কিসের মাস? রহমতের মাস। রমাদান মাস পুরো মাসটাই মাগফিরাতের মাস, গুনাহ মাফের মাস। রমাদান মাস পুরো মাসটাই নাজাতের মাস, তওবা ইস্তিগফারের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার পূর্বেই বলছেন, ইদা দাখালা রমাদান, যখন রমাদান প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের সকল দরজাসমূহ খুলে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরে এই কথা বলা হয়নি যে 10 দিন শেষ হলে ফুতিহাত আবওয়াবুর রাহমা, যে রহমতের দরজা খুলে দেওয়া হয়েছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটি বলা হয়নি। সুতরাং পুরো মাসটাই হচ্ছে রহমতের মাস, পুরো মাসটাই হচ্ছে গুনাহ ক্ষমার মাস, পুরো মাসটাই হচ্ছে আল্লাহ থেকে গুনাহ কিভাবে ক্ষমা করাবো এই সুযোগের মাস। সুতরাং আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিলাম যে এই মাস পুরো মাসটাই রহমতের। 10 দিন রহমতের, তারপর 10 দিন পরে রহমত শেষ হয়ে যাবে। আল্লাহর রহমত এত কম না যে রহমত 10 দিন পরে শেষ হয়ে যাবে।